জন্ম নিয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে, কিছুদিন পরে মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ, তার কিছুদিন পরে আওয়ামী লীগ বাদ, মুসলিম বাদ, সব বাদ, বাকশাল, আবার কিছুদিন পরে আওয়ামী লীগ। আমরা বারবার করে আওয়ামী লীগের কথা বলি, ভারতকে আমরা আধিপত্যবাদ মনে করে তাদেরকে বকাঝকা করি, অভিসম্পাদ দেই। আধিপত্যবাদ বিরোধী বলতে তো শুধু ভারত না, আধিপত্যবাদের জন্য যারাই আগ্রাসী হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। আর আওয়ামী লীগকে অভিসম্পাদ দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ নামের সঙ্গে তাদের চরিত্র পরিবর্তন করতে অভ্যস্ত। জন্ম নিয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে, কিছুদিন পরে মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ, তার কিছুদিন পরে আওয়ামী লীগ বাদ, মুসলিম বাদ, সব বাদ, বাকশাল, আবার কিছুদিন পরে আওয়ামী লীগ। তো জন্মের পর থেকে চারবার যারা নিজেদের নাম নিজেরা পাল্টায় তাদের চরিত্র বারবার ঘন ঘন পাল্টাবে। সুতরাং তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। যে সম্মানিত বক্তা এখানে বলেছেন যে বিএনপি বলেছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, আমার মনে হয় না। এখানে বোধহয় শোনার এবং বলার মধ্যে কোনো একটা দূরত্ব বা পার্থক্য আছে বলে আমি মনে করি। বিএনপি এমন কথা কখনোই বলেনি। অপরাধী যে সে অপরাধী, নিঃসন্দেহে তার বিচার হতে হবে, নিঃসন্দেহে তাকে জনতার কাছে আগে অনুশোচনা প্রকাশ করতে হবে। এখন পর্যন্ত যারা একটা বারের জন্য বলে নাই যে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি, আইজি সাহেব মাপ চাচ্ছেন, পুলিশের র্যাবের ডিজি মাপ চাচ্ছেন, বিজিবির প্রধান তিনি ক্ষমা চাচ্ছেন, সেনাবাহিনী ক্ষমা চাচ্ছেন, আর একটা রাজনৈতিক দল যেটার ভিত্তি হচ্ছে সাধারণ মানুষ, সেই আওয়ামী লীগের কোনো নেতা আজ পর্যন্ত বলেন নাই যে আমরা জাতির কাছে ক্ষমা চাই এই রক্তাক্ত হত্যাকাণ্ডের জন্য এবং আমরা যে কীর্তিকলাপ করেছি সেজন্য। আগে সেইটা বলুক, অনুশোচনা অন্তত একটু প্রকাশ করুক, তার আগে কিসের এত দরদ তাদের জন্য। বিএনপির মধ্যে কোনো ব্যক্তি যদি বলে থাকে সেটা দলীয় স্ট্যান্ড না, আপনাকে বুঝতে হবে যে বিএনপির মুখপত্রকে, সে মুখপত্রে যে বলে থাকে তখন এটা ধর্তব্যের মধ্যে আনলে তাহলে আমাদের প্রতি অবিচার করা হবে না বলে আমি মনে করি।